ক নামক একজন ব্যক্তি চট্টগ্রামে থাকেন। তিনি ঢাকায় এসেছেন তার মামার বাড়িতে বেড়াতে এবং সেখানে এসে তিনি খ নামক একজন ব্যক্তিকে প্রহার করে অনেক বেশি আহত করেছেন এবং তিনি এখন হসপিটালে ভর্তি। সো এখন যদি ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চায় তাহলে কোন আদালতে করবে? বা ধরেন এ নামক একজন ব্যক্তি যিনি ঢাকায় বাস করে এবং বি নামক একজন ব্যক্তি চট্টগ্রামে বাস করে। এখন বি আর এ দুজনেই বিজনেসম্যান, তারা ব্যবসা করে। বি তার একজন প্রতিনিধি আছে ঢাকাতে, তার মাধ্যমে এর কাছ থেকে কিছু মানে পণ্য বা গুডস বলতে পারেন, সামগ্রী হচ্ছে ক্রয় করেছে, কিন্তু সে তার মূল্য পরিশোধ করে নাই। কে করে নাই? বি করে নাই। এখন এই যদি বি এর এগেইনস্টে মামলা করতে চায় তাহলে সে কোথায় মামলা করবে? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আলোচনা করব মোকদ্দমা দায়েরের স্থান নিয়ে। ধারা ১৬তে বলা হচ্ছে যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে। তার মানে যে বিষয়টা নিয়ে আমি মামলা করব সেই বিষয়টা যেখানে অবস্থিত বা যে আদালতের এখতিয়ারে অবস্থিত মামলাটা সেখানে করব। এখানে বলা হচ্ছে যে খাজনা বা মুনাফা সহ অথবা মুনাফা ব্যতীত আমি যদি কোনো স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে চাই তাহলে সেই স্থাবর সম্পত্তিটা যে আদালতের এখতিয়ারে অবস্থিত মামলাটা আমাকে সেখানেই করতে হবে। অথবা স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য মামলা যদি আমি করতে চাই তাহলেও সেক্ষেত্রে ওই স্থাবর সম্পত্তিটা যে আদালতের এখতিয়ারে অবস্থিত সেখানে মামলা করতে হবে। অথবা ধরেন স্থাবর সম্পত্তি কেউ বন্ধক দিয়েছে বা এই বন্ধক বিক্রয় বা বন্ধক মুক্তি বা দায় পরিশোধের জন্য যদি কোনো মামলা করতে হয় সেক্ষেত্রেও কিন্তু স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে মামলা করতে হবে। এছাড়াও আছে মানে স্থাবর সম্পত্তিতে সত্ত্ব বা অধিকার নির্ণয়ের মামলা, স্থাবর সম্পত্তি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা, প্রকৃত বা আটককৃত অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা ফেরত পাওয়ার জন্য মামলা। এছাড়া স্থাবর সম্পত্তি অনিষ্টের জন্য যদি কেউ ক্ষতিপূরণের মামলা করতে চায় তাহলে মামলা করতে পারবে যেখানে পূর্ণ বা আংশিকভাবে মামলার কারণ উদ্ভব হয়েছে সেখানে, অথবা আদালতে যে স্থানীয় ইখতিয়ারের মধ্যে বিবাদী বসবাস করে বা ব্যবসা বাণিজ্য করে বা লাভজনক কোনো কাজ করে সেখানে। সো ফাইনালি বলা যায় যে ১৬ ধারার মূল বিষয়বস্তু হচ্ছে যে আদালতের স্থানীয় সীমার মধ্যে আমার সাবজেক্ট ম্যাটারটা অবস্থিত বা আমার মামলার বিষয়বস্তু অবস্থিত, স্থাবর সম্পত্তি অবস্থিত সেখানে আমাকে মামলা করতে হবে। ধারা ১৭তে বলা হচ্ছে যে কোনো স্থাবর সম্পত্তি যদি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত হয় সেক্ষেত্রে মামলাটা কোথায় দায়ের করা হবে? সেক্ষেত্রে সম্পত্তির কোনো একটা অংশ বা পুরো সম্পত্তিটাই যে আদালতের এখতিয়ারে অবস্থিত সেখানে মামলা দায়ের করা যাবে। তার মানে যে কোনো একটাতে দায়ের করলেও হবে। ধরুন কোনো একটা সম্পত্তি ঢাকাতে এবং চট্টগ্রামে অবস্থিত এবং এখন এই সম্পত্তি নিয়ে যদি আমি মামলা করতে চাই তাহলে আমি ঢাকাতেও করতে পারবো বা আমি চট্টগ্রামেও মামলা দায়ের করতে পারবো। ১৮তে বলা হচ্ছে যে সম্পত্তিটা কোন আদালতের সীমানায় অবস্থিত এটা নিয়ে আমি মানে বুঝতে পারছি না বা এটা অনিশ্চিত যে আসলে এটা চট্টগ্রাম না ঢাকায় অবস্থিত। সেক্ষেত্রেও কিন্তু চট্টগ্রাম বা ঢাকায় যে কোনো আদালতে কিন্তু আমি মামলা করতে পারবো। ১৬, ১৭ এবং ১৮ ধারা স্থাবর সম্পত্তি মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে মামলার স্থান বিষয়ে কথা বলছে। ধারা ১৯-এ বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির যদি ক্ষতি সাধন হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা আমি কোথায় করব? প্রথমত বলছে যে যেখানে মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইসিস হয়েছে মানে মামলার কারণ উদ্ভব হয়েছে সেখানে, অথবা যে আদালতের সীমারেখার মধ্যে বিবাদী বসবাস করে, ব্যবসা করে বা লাভজনক কাজ করে। তাহলে এই যে ২টা বিষয়, একটা হচ্ছে কজ অফ অ্যাকশন আর একটা হচ্ছে বসবাসের জায়গা বা ব্যবসা বাণিজ্য করা বা লাভজনক কাজ করার জায়গা, এখানে যে কোনো একটা জায়গায় কিন্তু মামলা করা যাবে। একদম ভিডিওর প্রথমে আমি একটা ঘটনা বলেছিলাম যেখানে ক নামক একজন ব্যক্তি চট্টগ্রামে বসবাস করছিলেন আর তিনি ঢাকাতে এসে কি করেছে, খ নামক একজন ব্যক্তিকে প্রহার করে হসপিটালে ভর্তি করেছে আর কি, মানে আহত করে একদম অসুস্থ বানায় ফেলছে। সো এই ক্ষেত্রে খ যদি কয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চায় তাহলে সে কোথায় করবে? সো ধারা ১৯ অনুযায়ী সে চট্টগ্রাম বা ঢাকায় যে কোনো একটা জায়গায় কিন্তু মামলা করতে পারে, কারণ চট্টগ্রামে হচ্ছে ও বসবাস করে আর কজ অফ অ্যাকশনটা অ্যারাইসিস হয়েছে ঢাকাতে। ধারা ২০-এ বলা হচ্ছে যে অন্যান্য মামলার ক্ষেত্রে, যে ক্ষেত্রে ধারা ১৯-এও পড়ছে না, ১৬, ১৭, ১৮ পড়ছে না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেখানে বিবাদীগণ বাস করে বা নালিশের কারণ উদ্ভব হয়েছে সেখানে মামলা করতে পারবে। একদম ভিডিওর শুরুতে আরেকটা ঘটনা দেখেছিলাম যেখানে
এ নামক একজন ব্যক্তি ঢাকাতে ব্যবসা করছে, বি নামক একজন ব্যক্তি চট্টগ্রামে থাকে কিন্তু তার প্রতিনিধির মাধ্যমে সে ঢাকাতে এর কাছ থেকে পণ্য কিনেছিল কিন্তু মূল্য দেয় নাই। এক্ষেত্রে এ কোথায় মামলা করবে? ধারা ২০ অনুযায়ী সে কিন্তু চট্টগ্রাম বা ঢাকায় যেকোনো একটা জায়গায় মোকদ্দমা দায়ের করতে পারে। কারণ এক জায়গায় বসবাস করছে আর একটা জায়গায় কজ অফ অ্যাকশন অ্যারেস্ট হয়েছে। এই সেকশনগুলো থেকে যখন কোশ্চেন আসে তখন কিন্তু এরকম মানে ঘটনা রিলেটেড প্রশ্নগুলোই দেওয়া হয় যে এমন একটা ঘটনা ঘটেছে, এখন মামলাটা কোথায় দায়ের করবে। আরেকটা বিষয় আমরা জেনে নিই যে ১৭ এবং ১৮ ধারার পার্থক্য। এটা হচ্ছে ১৭তে বেসিক্যালি সীমানা নির্দিষ্ট করা আর ১৮তে হচ্ছে যখন সীমানাটা অনিশ্চিত বা অনির্দিষ্ট। সো থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।